মহাগ্রন্থ আল কোরআনের বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে নিরলস কাজ করছে আল কোরআন একাডেমি লন্ডন। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনারবি সব মুসলমান ও অন্যান্য ধর্মের মানুষ যাতে সহজে কোরআনের বাণী বুঝতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে আল কোরআন একাডেমি। চ্যানেল এস ও আল কোরআন একাডেমির আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত কোরআন ফেস্টিভ্যাল থেকে মন্তব্য করেন আয়োজকরা। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে। মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন বিশ্বের সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে ও কুরআনের সুমহান বাণী যাতে প্রত্যেক মানুষ সহজে অনুমান করতে পারে সেজন্য গ্লোবালি প্রথমবারের মতো আয়োজন করা হয় কুরআন ফেস্টিভ্যাল 2025। এতে ব্রিটেন ছাড়াও স্পেন, গ্রিস, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইসলামিক স্কলাররা অংশগ্রহণ করেন। Translation of Quran is very important and is the priority of our nation, Muslim Islamic nation. It's very important in Africa because they need Quran. If you look at the internet, they are asking for free Quran to be distributed to the children. There's lack of Quran in Africa. So this How to Quran Academy is very important. There are many mosques opening in Lisbon and many Muslims everywhere you go. Every locality there are Muslims, special Asian Muslim, Bangladesh, India, Pakistan. We have a huge crowd of Muslims. Then I see it as a benefit for the Islam for everyone. ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস ও আল কুরআন একাডেমি লন্ডনের আয়োজনে কুরআন ফেস্টিভ্যাল থেকে জানানো হয় বিশ্বের কয়েক মিলিয়ন নন আরবি মুসলমানদের কাছে মাতৃভাষায় কুরআন পৌঁছে দিতে কাজ করছে আল কুরআন একাডেমি। বিগত 14 বছরে আল কুরআন একাডেমি লন্ডন 20টি ভাষায় প্রায় 2 মিলিয়ন কপি কুরআন বিতরণ করেছে। কুরআন বিতরণের একটা প্ল্যাটফর্ম আল কুরআন একাডেমি তৈরি করতে পারছে। আমার মনে হয় এটি হচ্ছে আল কোরআন একাডেমির সবচেয়ে বড় লেগেসি। এটা আমরা এই রমজান ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের টার্গেট হচ্ছে অ্যাবাউট মিলিয়ন কপি কোরআন এই রমজান আমরা ডিস্ট্রিবিউট করব। আমি চ্যানেলের সব দর্শকদের কাছে বিনয়ের সাথে বলি, আপনারা গত 15-14 বছর থেকে যেন আমাদের সাথে ছিলেন, এবারও আপনারা আল কোরআন একাডেমির এই অ্যাম্বিশাস প্ল্যানটা অন্তত 1 মিলিয়ন মানুষদের কাছে কোরআন দেওয়ার এই পরিকল্পনা রমজানে মেহরবানি করে আপনারা সফল করার চেষ্টা করুন। আল কোরআন মানুষের চরিত্রকে সংশোধন করে, জাতি তৈরি করে এবং আল কোরআনের মাধ্যমে, পড়ার মাধ্যমে, বোঝার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমরা মুসলিম জাতিকে পুনরুজ্জীবিত করতে চাই এবং যাতে সারা দুনিয়াতে ইসলামের বাণীটা ছড়িয়ে পড়ে। দুনিয়াতে অনেক সমস্যা আছে এবং মুসলমানদের বা ইসলামের মৌলিক বাণী ছাড়া দুনিয়ার সমস্যার সমাধান হবে না। We started our journey 14 years ago. There are 7,000 languages, but we have only done 100 languages Quran has been translated into. So Al Quran Academy we have done 20. Bible has been translated into 700. And there are 7,000 languages recognized by United Nations. So we have got a long way to go. মুসলিমদের পাশাপাশি নন মুসলিমদের মাঝে কুরআনের কপি পৌঁছে দিতে চ্যানেল এস এর পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। কিছুক্ষণ আরবিক পড়িলেই এই কোরআন সম্পর্কে অভিজ্ঞতা হয় না। সো আমি মনে করি প্রতিটি মাতৃভাষায় কোরআন মানুষের পড়ার দরকার, বোঝার দরকার। আমরা শুধু কোরআন ফেস্টিভ্যাল করি লিমিটেড না, আমরা হাদিস ফেস্টিভ্যাল করার দরকার। যেই সব জিনিস আমাদের জীবনের প্রয়োজন আমরা এইসব জিনিস থেকে হাজার মাইল দূরে গেছি। সো আমি হাফিজ মনিরুদ্দিন তার টিমকে ধন্যবাদ দেব যে আজকে এই কোরআন ফেস্টিভ্যালটা করার লাগে। এটা যাতে বজায় রাখি আমরা কন্টিনিউ। শনিবার চ্যানেলের স্টুডিওতে আয়োজিত কোরআন ফেস্টিভ্যালে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা মোহাম্মদ এহিয়া আনসারির পরিচালনায় বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সেক্রেটারি ওয়াজিদ আক্তার, শায়েখ মুস্তাফিজুর রহমান, বার্মিংহাম ইউনিভার্সিটি অফ হসপিটালের কনসালটেন্ট ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ, দাওয়াতুল ইসলাম ইউকের সাবেক প্রেসিডেন্ট হাসান মহিউদ্দিন ও ব্যবসায়ী তুফাজ্জল মিয়া। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।